হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর প্রথমেই একটা কথা আমি আপনাদের বলতে চাই। আমাকে অনেকেই দেখছি কমেন্টে এই মেসেজটা করছেন যে তারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান। তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমি খুবই দুঃখিত যে এই মুহূর্তে আমি কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাভেলেবেল একদমই নই। কারণ আমি জানি অনেক মানুষের ক্ষেত্রেই ব্যক্তিগতভাবে সেশন তারা নিতে চান, তারা নিজেদের লাইফে কি করবেন না কি করা উচিত, কিভাবে হিলিংটা করবেন, ডিটেলসে আরও বেশি তারা এই বিষয়ে জানতে চাইছে, তাই তারা আমার সাথে যোগাযোগ করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে আমার ওই প্রসেসটা আমি এখনও স্টার্ট করিনি, তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমি পার্সোনাল যে সেশন হয়, যে ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো, ব্যক্তিগতভাবে আমি আপনাদের জার্নিতে হেল্প করতে পারবো। তো আমি চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব সেই ব্যবস্থাটা করার। ততদিন অবধি আপনারা আমার ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে আমি যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের জার্নিতে হেল্প করার এবং ডিটেলসে সমস্ত বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন আজকে আসল টপিকে আসা যাক। আজকের টপিকটা হচ্ছে ডিএম এবং ডিএফ এনার্জি ব্যালেন্সিং। আমি একদমই কিন্তু বন্ধুরা বাইরের টুইন ফ্লেম জার্নি ডিএম ডিভাইন ম্যাসকুলাইন এবং ডিএফ ডিভাইন ফেমিনাইনের কথা কিন্তু আমি একদমই বলছি না। অনেকেই হয়তো জানেন না যে আমাদের ভেতরে, আমাদের অন্তরেও কিন্তু একটা ডিএম এবং ডিএফ এনার্জি থাকে এবং বন্ধুরা সেটাকে আগে ব্যালেন্স করতে হয়। টুইন ফ্লেম জার্নিতে একটা জিনিস সবসময় জানবেন যে আমাদের ভেতরে অন্তরে কাজটা আগে করতে হয়, তারপর তার প্রতিফল হিসেবে বা তার রেজাল্ট হিসেবে আমরা সেই জিনিসটাকে 3D ওয়ার্ল্ডে দেখতে পাই, মানে বাইরে দেখতে পাই। এবার যেমন ধরুন উদাহরণ দিচ্ছি, আপনাদের আমি সবসময় বলি নিজেকে সেলফ লাভ দিতে, ইনার চাইল্ড হিলিং করতে। এগুলো কিন্তু আপনি করছেন নিজের অন্তরে, কারণ সেলফ লাভ দিচ্ছেন আপনি নিজেকে, ইনার চাইল্ড হিলিং করছেন আপনি নিজের ভেতরে, কিন্তু তার ফল হিসেবে আপনি তার রেজাল্টটা বাইরে দেখতে পাচ্ছেন। মানে আপনি যদি সেলফ লাভ নিজেকে দেন তাহলে এর ফল হিসেবে কি হচ্ছে, আপনার আশেপাশের লোক, আপনার যে ডিএম বা ডিএফ যেই হোক, আপনাকে সেই ভালোবাসাটাই রিটার্ন দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনি কিন্তু দিচ্ছেন ভালোবাসা নিজের অন্তরকে, কিন্তু সেটা বাইরে থেকে আপনি রিসিভ করছেন পাল্টা। তো এটাই আমি বোঝাতে চাইছি যে টুইন ফ্লেম জার্নিতে সবসময় কাজ আমরা নিজের ভেতরে করি, কিন্তু ফল আমরা বাইরে থেকে রিসিভ করি। ঠিক তেমনই আমাদের নিজের ভেতরে ডিএম ডিএফ এনার্জিকে যদি আমরা ব্যালেন্স না করি তাহলে বাইরে কিন্তু তার ফল আমরা দেখতে পাবো না। এবং এখানে এটা ম্যাটার করে না যে আপনি কোন জেন্ডারে, কারণ বন্ধুরা টুইন ফ্লেম জার্নিতে বয়স, ধর্ম, জাতি এবং অবশ্যই জেন্ডার কোনো ম্যাটার করে না। এখানে শুধুমাত্র একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে অন্তরের সত্যিকারের ভালোবাসা, ব্যাস এইটুকুই। এখানে কোনো কিছুই ম্যাটার করে না। আপনার টুইন ফ্লেম আপনার থেকে বড়ও হতে পারে, আপনার টুইন ফ্লেম আপনার থেকে ছোটও হতে পারে। আপনার টুইন ফ্লেম অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে দুজনেই টুইন ফ্লেম, দুজনেই ছেলে এবং দুজনেই মেয়ে। অনেক ক্ষেত্রেই হয়, কম হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম সেম জেন্ডারেও টুইন ফ্লেম কিন্তু দেখা যায়। সুতরাং এখানে এজ গ্যাপ, মানে বয়সের তফাৎ বা এখানে জেন্ডার, আপনি কোন কাস্টের, সেটা কোনো ম্যাটার করে না। তো তেমনই আমাদের ভেতরে বন্ধুরা শিব শক্তি অর্ধাংশ কিন্তু সবসময় থাকে, অর্ধাংশে শিব থাকে এবং অর্ধাংশে থাকে মা সতী। তার কারণ দুটো মিলিত হয়ে কিন্তু একটা সোল তৈরি হয়। কোনো কিছুই কিন্তু বন্ধুরা শুধুমাত্র পুরুষকে দিয়ে বা শুধুমাত্র নারীকে দিয়ে কিন্তু হয় না। একটা জিনিস সবসময় জানবেন, একটা সাকসেসফুল সংসার কিভাবে তৈরি হয়, একটা সাকসেসফুল রিলেশনশিপ বলুন বা একটা সাকসেসফুল সংসার সবসময় তখনই সাকসেসফুল হয় যখন নারী এবং পুরুষ দুজনে সমান অঙ্গে, দুজনে সমানভাবে, সমান অংশে সেখানে অংশীদার হন এবং সমানভাবে সেখানে গিভ অ্যান্ড টেক দিয়ে থাকেন। গিভ অ্যান্ড টেক পলিসিতে তারা সেটাকে এগিয়ে নিয়ে যান, না কম না বেশি। ঠিক তেমনই আমাদের অন্তরেও কিন্তু সেই ডিএম এবং ডিএফ এনার্জিটাকে
আপনাকে ব্যালেন্স করতে হবে। আপনি যদি সেটাকে ব্যালেন্স না করেন তাহলে কিন্তু বাইরে নয় আপনি যদি ডিএফ হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার ডিএম আপনার সাথে এঙ্গেজ হচ্ছে না, সে ডিট্যাচে রয়েছে বা সে সোসাইটির ভয় পাচ্ছে। যেমন ডিএম কী করে, ডিএম সবসময় বাইরের জগৎটাকে বেশি লাইট আপ করে, সবসময় সেই দিকে ফোকাসটা তার বেশি থাকে। তো আপনি দেখবেন আপনার ডিএম সবসময় বাইরের জগতের দিকে বেশি ফোকাস দিয়ে রয়েছে, আপনার দিকে ফোকাসই নেই। বা আপনি যদি ডিএম হয়ে থাকেন তাহলে আপনার ডিএফ দেখবেন বাইরের জগৎ না হয়ে সেখানে সে শুধুমাত্র লোকে কি বলবে, লোকে কি ভাববে, আমরা আদৌ টুইন ফ্লেম জার্নিতে আছে কি না, তার ভয় ভেতরে, এই জিনিসটাই করবে। সুতরাং কেন? কারণ আপনার ভেতরে ডিএম এবং ডিএফ এনার্জিটা ব্যালেন্স নেই, আনব্যালেন্স হয়ে রয়েছে। ভেতরে ব্যালেন্স করলে তবে কিন্তু সেটা বাইরে গিয়ে দেখা দেবে। শুধুমাত্র বন্ধুরা হিলিং করলে হবে না, এর সাথে সাথে ভেতরে ব্যালেন্সও করতে হবে। চিন্তা নেই, আমি সবই বলবো কিভাবে ব্যালেন্স করতে হবে। তার আগে বলি যে ডিএম সবসময় মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে শো করে। এবার মেটেরিয়াল ওয়ার্ল্ড কি? মেটেরিয়াল ওয়ার্ল্ড হলো সাকসেসফুল হওয়া লাইফে, নিজের লাইফকে নিজের মতো করে চালানো, নিজের মনের মর্জি মতো চলা, তাছাড়া অর্থ উপার্জন করা। একটুতে সে স্যাটিসফাইড হয় না, আরও বেশি অর্থ চাই আমার, এই দিকে ফোকাস বেশি হওয়া, সবসময় কেরিয়ারের চিন্তা, সবসময় কেরিয়ার নিয়ে পড়ে থাকা, সবসময় অফিসে মন পড়ে থাকা, অফিসে কিভাবে প্রমোশন হবে সেই দিকে সবসময় চিন্তাধারা থাকা। তাছাড়া স্পিরিচুয়ালিটির দিক দিয়ে তো একদমই কোনো ইন্টারেস্ট না থাকা। এবং সোসাইটি কি ভাববে, যে যদি ডিএম আপনি যদি ডিএফ হয়ে থাকেন, আপনি যদি নিজের ডিএমের জন্য এই ভিডিওটা দেখছেন, তাহলে দেখবেন আপনার ডিএম ভাববে যে স্পিরিচুয়ালিটির টাইম ওয়েস্ট করে কী লাভ, আমি এই দিকে এসে কি করব, টুইন ফ্লেম জার্নি এতে এসে কি করব, আমি এর থেকে ভালো আমার ফ্যামিলি যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যাই, আমি নিজে সাকসেসফুল হই, অর্থ উপার্জন করি, এই দিকে থেকে আমার কী লাভ হবে। এবং যদি আপনি ডিএম হয়ে থাকেন, আপনি ডিএফের জন্য ভিডিও দেখছেন, তাহলে আপনার ডিএফ কী করবে? নয় সে শুধুমাত্র ঠাকুর দেবতা নিয়েই পড়ে আছে এবং সে সোসাইটিকে ভয় পাচ্ছে, সে ভাবছে আমার পরিবার কি ভাববে, আমার পরিবার যেখানে বিয়ে দিচ্ছে আমি বিয়ে করে নিই, আমার ফ্যামিলির লোক আমাকে প্রেশার করছে, আমি সেদিকে চলে যাই, তোমার সাথে আমার ভবিষ্যৎ আদৌ আছে কি না, থেকে কি লাভ, যদি আমাদের ইউনিয়ন না হয়। তো ভয় পাওয়া, ভেতরে একটা ভয় কাজ করা। তো এর উপায় অবশ্যই আছে, আপনাকে নিজের ভেতরে ডিএম এবং ডিএফ এনার্জিকে ব্যালেন্স করতে হবে। এবং সেটা আপনি কিভাবে করবেন? আপনি যদি ধরুন আপনি একজন ডিএফ, তো আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ইয়েস, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, স্বাধীন হতে হবে। এবং স্বাধীন মানে আমি কি বলছি? স্বাধীন মানে আমি বলতে চাইছি যে নিজের ডিসিশন নিজে নেওয়া। ধরুন আপনি সবসময় এটা ঠিক করেন যে আপনার ডিসিশন সবসময় অন্য কেউ নেয় না, সবসময় নিজের ডিসিশান নিজে নিন কোনটা করবেন। কারণ বন্ধুরা, আমাদের অন্তর সব জানে, আমাদের অন্তরে কিন্তু ঈশ্বরের বাস, আমাদের অন্তর সব কিছু জানে, তার কাছে সবসময় সঠিক উত্তরটা থাকে। নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন যে আমার এই কাজটা করা উচিত কি উচিত না, দেখবেন ঠিক ভেতর থেকে উত্তর আসবে। বা ভগবানকে জিজ্ঞাসা করুন, গডকে জিজ্ঞাসা করুন, ঈশ্বরকে জিজ্ঞাসা করুন, উত্তর আসতে বাধ্য। আপনি জিজ্ঞাসা করুন, কখনো অন্যের ওপর ভরসায় থাকবেন না, আর্থিক দিক দিয়ে কখনো অন্যের ওপর ভরসায় থাকবেন না। ধরুন আপনি আর্থিক দিক দিয়ে অন্যের ওপর খুবই ডিপেন্ডেন্ট, আপনাকে অন্যের থেকে নিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে হয় বা নিজের সংসার চালাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু মুশকিল। তাহলে আপনি কিন্তু অন্যের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে আছেন। বন্ধুরা, আমাদের মতো ডিএফকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো খুবই প্রয়োজন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণে ডিএফরা কিন্তু আনব্যালেন্স হয়ে থাকে। এবং যেহেতু আমি এটা কেন বলছি নিজের পায়ে দাঁড়াতে হবে, এই ক্ষেত্রে কি হবে জানেন? এই ক্ষেত্রে আপনার ভেতরে ডিএমটা ব্যালেন্স হবে। আপনি যেহেতু ডিএফ, আপনি অলরেডি স্পিরিচুয়ালিটিতে আছেন, আপনি গডে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন এবং আশা করছি আপনারা হিলিংও স্টার্ট করে দিয়েছেন। তো অলরেডি আপনারা ডিএফ এনার্জি যে কাজগুলো থাকে না, আপনারা সেগুলো অলরেডি করছেন। এবং আপনাকে কি করতে হবে? নিজের ভেতরে ডিএমটাকে ব্যালেন্স করতে হবে। এবার ডিএম যেহেতু কি করে, ডিএম যেহেতু নিজেকে এস্টাবলিশ করতে ব্যস্ত থাকে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে ভালোবাসে, তো আপনাকে সেই এনার্জিগুলো নিজের ভেতরে ব্যালেন্স করতে হবে। নিজেকে ইন্ডিপেন্ডেন্ট রাখুন, নিজেকে সেলফ ওয়ার্ক উইমেন বানান,
নিজের কাজ নিজে করতে শিখুন, কখনো অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন না, নিজের কাজ নিজে করুন এবং নিজের পায়ে নিজে দাঁড়ান। এইগুলো যদি আপনারা করেন তাহলে আপনার ভেতরে ডিএমটাও কিন্তু ব্যালেন্স হবে বন্ধুরা। এবার আসি, যদি আপনি ডিএম হয়ে থাকেন তাহলে কি করতে হবে। যদি আপনি ডিএম হয়ে থাকেন তো অলরেডি আপনি চাকরির পেছনে দৌড়চ্ছেন, আপনি অর্থের পেছনে দৌড়চ্ছেন এবং নিজের লাইফকে এস্টাবলিশ করার পেছনেও দৌড়চ্ছেন। তো আপনাকে নিজের ভেতরে ডিএফটাকে এবার ব্যালেন্স করতে হবে। তো অবশ্যই আপনাকে স্পিরিচুয়াল পারসন হতে হবে, গডকে সারেন্ডার করতে হবে এবং নিজের ভেতরে এই যে ভয়টা আছে, যে আপনার ডিএফ যদি ভয় পেয়ে থাকে সমাজের ভয়, সেই ভয়টাকে নিজের ভেতর থেকে কমাতে হবে, কাজ করতে হবে। একটু নিজের গভীরে গিয়ে দেখুন তো যে এই ভয়টা আপনিও পান না তো, যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কি আদৌ রিলেশনশিপ মেনে নেবে, যদি এই জার্নিটা ওয়ার্কআউট না হয় তাহলে আমি কি করব, সেই জিনিসটাকে হিল করুন। দেখুন বন্ধুরা, একটু তো খাটতে হবে, একটু না খাটলে জার্নিতে আমরা সাকসেসফুল হব কি করে। সব কিছুর জন্য আমাদের কিছু পে করতে হয়, তো এই ক্ষেত্রে আমাদের নিজের হার্ডওয়ার্কটা দিতে হবে, তাহলে কিন্তু জার্নিতে সাকসেসফুল হওয়া থেকে আপনাদের কেউ আটকাতে পারবে না। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে নিজের ডিএম এবং ডিএফ এনার্জিকে আপনারা ব্যালেন্স কিভাবে করবেন। মনে হচ্ছে কঠিন, কিন্তু অতটাও কিন্তু কঠিন নয়। অনেক ডিএম এবং ডিএফরা টুইন ফ্লেমরা নিজের জার্নিতে সাকসেসফুল হয়েছে, আমিও করেছি। এবং যদি আমরা করতে পারি আপনারা কেন করতে পারবেন না। আমাদের প্রত্যেককে কিন্তু গড একইভাবে বানিয়েছে, ভেতরে আমাদের ইচ্ছা শক্তি এবং কিছু করে দেখানোর ক্ষমতা একই দিয়েছে। শুধুমাত্র নিজেকে এইটা বলার অপেক্ষা রাখে আপনারা যে আমরা পারবো, আমরা চেষ্টা করলেই সব কিছু অ্যাচিভ করতে পারবো। বাস এটুকুই করলে দেখবেন ভেতর থেকে অটোমেটিক সেই ইচ্ছা শক্তি এসে যাচ্ছে এবং আপনারা করেও ফেলছেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। নিজের হিলিং করতে থাকুন ডেইলি এবং নিজের জার্নিতে আমি চাই আপনারা এগোন এবং আমি অনেক অনেক ব্লেসিং সেন্ড করি, যাতে আপনারা নিজের জার্নিতে রোজ রোজ এক একটা করে ধাপ এগিয়ে নিজে সেই ইউনিয়নের দিকে এগিয়ে যেতে পারেন। ভালো থাকবেন।